আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সকলেই? আশা করি সকলেই ভালো আছেন। দুর্বল শরিয়া ভিত্তিক 5 ব্যাংকের সকল গ্রাহকদের জন্য একটি মহা দুঃসংবাদ। মূলতই এটি দুঃসংবাদ, কারণ ব্যাংকগুলো একীভূতকরণের মাধ্যমে সকল গ্রাহকদের আমানতের টাকা ফেরত দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন বাংলাদেশ ব্যাংক ও সরকারের কর্তৃপক্ষরা। সেই একীভূতকরণে এবার হস্তক্ষেপ হয়েছে আদালতের মাধ্যমে। বিষয়টি আসলেই দুঃখজনক বললেও চলে। আমরা একটু গুরুত্ব সহকারে বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ব্যাংক খাত সংস্কারের অংশ হিসেবে দুর্বল 5 ব্যাংক একীভূতকরণের লক্ষ্য নিয়ে এগোচ্ছে বাংলাদেশ ব্যাংক। এই প্রক্রিয়ায় এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ও গ্লোবাল ইসলামী ব্যাংক একীভূত হতে রাজি হয়েছে। তবে নিজেরাই ঘুরে দাঁড়াতে কেন্দ্রীয় ব্যাংকের কাছে সময় চেয়েছে এক্সিম ব্যাংক ও SIBL ব্যাংক। অর্থাৎ এই দুইটি ব্যাংকের কারণে এই 3টি ব্যাংক আলাদা হয়ে যাচ্ছে। গত সপ্তাহে সংকটে থাকা ব্যাংকগুলোর সঙ্গে আলাদা আলাদা বৈঠকের মাধ্যমে এই বিষয়টি আমরা নিশ্চিত হতে পেরেছি। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই একীভূত হওয়া থেকে বাঁচার জন্য এক্সিম ব্যাংক এবং SIBL এই দুইটি ব্যাংক আদালতের শরণাপন্ন হয়েছে। সূত্র মতে একীভূত করতে 5 শরিয়া ভিত্তিক ব্যাংকের সঙ্গে বৈঠকে আয়োজন করে গভর্নর আহসান এইচ মনসুর। এতে এক্সিম ব্যাংক একীভূত না করার জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে লিখিত চিঠি দিয়েছিল আগেই। আর বৃহস্পতিবার সোশ্যাল ইসলামী ব্যাংক শেষবারের মতো একীভূত না করতে গভর্নরের ডাকা বৈঠকে নিজেদের পক্ষে যুক্তি তুলে ধরেছিল। এদিকে ব্যাংকটি একীভূত না করার জন্য আদালতের শরণাপন্ন হলে আদালত ব্যাংকের পক্ষে রুল জারি করেছে। ফলে 5 ব্যাংকের একীভূতকরণ আটকে যাচ্ছে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। আদালতের রুল যদি জারি হয়ে যায় একবার, তাহলে তাদেরকে কারণ দোষিয়ে পরবর্তীতে 5 ব্যাংক একীভূত করতে হবে। কিন্তু গ্রাহকরা তাদের টাকার জন্য আর কতদিন ঘুরবে? আমরা ভাবছিলাম এই সপ্তাহের মধ্যে হয়তো 5 ব্যাংক একীভূতকরণ হয়ে গেলে এই ব্যাংকগুলোর গ্রাহকদের টাকা ফেরত দেবে সরকার, অর্থাৎ ব্যাংকগুলো সরকারি হয়ে যেত। এই লক্ষ্যে গ্রাহকদের গতকালকেও আমরা সুখবর জানিয়েছি যে 2টি ব্যাংক যদি নাও আসে এই একীভূতকরণে, 3টি ব্যাংক নিয়ে একীভূতকরণ যদি করে, তাও এই 3 ব্যাংকের গ্রাহকরা তাদের আমানতের টাকা ফেরত পেতে যাচ্ছে অতি দ্রুতই। কিন্তু এই 2 ব্যাংকের কারণে এই 3 ব্যাংকও এখন একীভূতকরণ থেকে পিছিয়ে যাচ্ছে। আদৌ একীভূতকরণ সম্ভব হবে কি না এটিও নিশ্চিত না। তবে আমরা চাই যে দ্রুত এটির একটি সমাধান হোক, কারণ হাজার হাজার বললে ভুল হবে, লক্ষ লক্ষ গ্রাহকদের আমানতের টাকা আটকে আছে এই 5 ব্যাংকে। যে টাকাগুলোর জন্য অনেক গ্রাহক হতাশায় পড়ে গেছে। কষ্ট অর্জিত টাকাগুলো ফেরত না পাওয়ার কারণে অনেক গ্রাহকের অনেক সমস্যা হচ্ছে, সেটি আমরা কমেন্টের মাধ্যমে জানতে পেরেছি। আমরা আপনাদের কাছে একটি বিষয় জানতে চাই, সেটি হচ্ছে এই ব্যাংক 5টি একীভূতকরণের পক্ষে কারা রয়েছেন, বিপক্ষে কারা রয়েছেন। অর্থাৎ যারা আমাদের নিউজগুলো দেখছেন প্রত্যেকটি ভিউয়ার্সকে বলবো একটি করে কমেন্ট করে দিতে। সেটা হচ্ছে একীভূতকরণ হওয়া উচিত বা হওয়া উচিত নয়। কারণ আপনাদের অনেক মতামতের ভিত্তিতে অনেক সময় আমাদের ভিডিওর মাধ্যমে অনেক কিছু পরিবর্তন হয়েছে। আমি বলছি না যে আমাদের ভিডিওর মাধ্যমে পরিবর্তন হবে। সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সরকার কর্তৃক অনেক লোকই আমাদের ভিডিওগুলো দেখে থাকেন। সেই ক্ষেত্রে আপনাদের উচিত হবে বেশি বেশি কমেন্ট করা, বিশেষ করে একটি লাইক দিয়ে পাশে থাকবেন। মতামত আপনার বিষয়। আর পরবর্তীতে আমাদের থেকে এরকম ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। এই দাবি জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।